বাদাম দিব 5 ধরনের। কি ক্লিপটা ছিল সুন্দর করে খাওনি কেন বাবা? এদিকে আসো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা বাবুকে নাস্তা করিয়ে দিয়ে ওর জন্য বাদামের পাউডার বা প্রোটিন পাউডার যেটাকে বলি আমি, ওইটার প্রিপারেশন করে নিচ্ছি। কি বাবা আসো। তো ওর প্রোটিন পাউডার বাদামের পাউডারটা শেষ হয়ে গেছে। এটার রেসিপি কিন্তু কীভাবে আমি করি, বাচ্চার জন্য কী রেশিওতে দেই, সেই পরিমাণটা কিন্তু আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। কি বাবা, এবার আমি অতিরিক্ত আব্বু এটা তো বাদাম কম, এটা এবার আমি অতিরিক্ত দিয়েছি হচ্ছে চীনা বাদাম। এর আগে আমি চীনা বাদাম অ্যাড করিনি, যেহেতু আমার ছেলের 2 বছর হয়ে যাবে আর কিছুদিন পরেই, তো ওই জন্য আমি চীনা বাদামটা দিয়েছি। তো সব বাদাম একসাথে ভেজে নিচ্ছি, ভাজা হলে ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নিব। আর প্রতিদিনই আমি ব্রেকফাস্টে ওকে এটা দেই। ব্রেকফাস্টে কলা, তারপরে বাদামের পাউডার, টক দই, মধু একসাথে করে তারপর দিই। এই যে আমার ছেলে হচ্ছে আমার সাথে এসে, হ্যাঁ বাবা, আমার সাথে এসে আমার কোলে উঠে গেছে। সালাম দাও তো বাবা, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা আবার আচ্ছা সালাম দাও। এক হাত দিয়ে 2 হাত দিয়ে না বাবা, 1 হাত দিয়ে দাও, 1 হাত দিয়ে দিয়েছি। আবার দিব, আচ্ছা দিচ্ছি। এটাকে শেষ করো, সে বাদাম খাবে। কুটকুট করে কামড়ায় ফালায় দেয়, গিলতে আর পারে না। আর আজকে হচ্ছে দুপুরে রোস্ট রান্না করব, অনেক দিন পর রোস্ট রান্না করব। তো ভাবছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। রেসিপি আমার ছোটো বোন এসব রান্না খুব ভালো পারে, বাংলা রান্নাগুলো, তো ওর থেকে আমি রেসিপিটা নিয়ে তারপর রান্না করবো আর কি। কাজু, কাঠবাদাম, চীনাবাদাম আর আখরোট আর পেস্তা দিব। পেস্তা ভাজাই আছে, এটা এই বাদামগুলা ভাজা হয়ে গেলে সবশেষে এটা মিশিয়ে দিব। আর সবগুলা বাদাম ঠান্ডা হয়ে গেলে এগুলোর সাথে আমি মিশাবো হচ্ছে কুমড়ার বীজ আর সূর্যমুখীর বীজ ব্লেন্ড করার সময়, যেটা আমি আগে দিইনি, যেহেতু আমার ছেলে 2 বছর হয়ে যাবে, এই জন্য ওকে আমি এখন সব ধরনের বীজ জাতীয় শস্যগুলাই খাওয়াবো। আস্ত মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই, তেজপাতা, দারচিনি, এলাচ, একটা কালো এলাচ দিয়েছি আর লবঙ্গ দিয়েছি। খেয়েছো? মাশাআল্লাহ। পেঁয়াজ দিয়ে দিলাম, এবার এটাকে একদম লাল লাল করে ভেজে নেব। তেল একটু কমই দিয়েছি, এত তেল খাওয়া ভালো না, এই জন্য। সুন্দর করে খাওনি কেন বাবা? এদিকে আসো, আসো, পরিষ্কার করো এটা, আসো নিজে নিজে পরিষ্কার করো, আসো আসো, বসো এখানে বসো। এগুলো উঠাও আব্বা, এখানে রাখো, উঠাও উঠাও, এগুলো উঠাও আব্বা, এই যে এখানে রাখো, উঠাও এভাবে, উঠাও, এই যে এখানে রাখো, উঠাও ন, উঠাও উঠাও, এই তো গুড বয়, মাশাআল্লাহ আব্বা, উঠাও, হ্যাঁ উঠাও আবার। এই যে ফেলে দিয়ে অবস্থা করছে, তারা খাইতে দিয়ে গেছিলাম, খাইছে বাট বীজগুলো ফেলছে আর কি। জি বাবা। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এবারে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। বাদাম বাটা দিয়ে দিচ্ছি, বেশি করে পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, এর জন্য মনে হচ্ছে বেশি, আসলে এখানে প্রায় 1/8 কাপের মতো বাদাম আছে। আপনারা কিন্তু পরিমাণে বাদাম চাইলে একটু বেশি দিতে পারেন যদি ঝোল আরও বেশি খেতে চান, কারণ আপনি বাদাম পেঁয়াজ যত দেবেন ঝোলের পরিমাণটা তত বেশি হবে। কাঠবাদাম, কাজু বাদাম, এই 2টা বাদাম যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই রোস্টের স্বাদ অনেক বেশি ভালো হয়। খুব ভালো করে এটাকে কষিয়ে ফেলবো তেল উঠে যাওয়া পর্যন্ত। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর ধনিয়া পাতা নাই, যে পুঁই শাক শুটকি রান্না করেছি, ধনিয়া পাতা থাকলে এটা বেশি ভালো হতো। ধনিয়া পাতা নাকি পুঁই শাক শুটকি দিয়ে খান, আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কীভাবে পুঁই শাক খান। চিংড়ি মাছ দিয়েও খাই, বাট চিংড়ি মাছ আমার অ্যালার্জির জন্য চিংড়ি মাছ না দিয়ে শুটকি দিয়ে দিয়েছি। মুরগি দিয়ে দিচ্ছি, আমি জাস্ট লেগ পিসগুলো নিয়েছি। কি বাবা এদিকে আসো, কি হচ্ছে বাবা? সস দিয়ে দিচ্ছি 2টা স্যাশে, চিলি সস, যে কোনো সস ব্যবহার করতে পারেন।
দই দিয়ে দিলাম একটু ফেটিয়ে। কি বাবা? এখানে দই আছে 1/3 কাপের মতো। জি বাবা, মিশিয়ে দিয়ে দিলাম। তেলটা যখন এরকম উঠে আসবে মোটামুটি, জয়ত্রীর এই যে পাপড়ি কয়েকটা, 2-3টা পাপড়ি চাইলে গুঁড়ো করে দিতে পারেন, আমি আস্তই দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটা জয়ফলের 5/1 ভাগ পরিমাণ গুঁড়া করে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল খেতে চাই ওই পরিমাণে একটু পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিলাম। আর কম আছে এটাকে কিছুক্ষণ বলক দিব, মানে গোশতটা নরম হয়ে যাওয়া পর্যন্ত দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলব। বেশি করে পানি দিলাম কারণ এটা একবারে তো খাওয়া হবে না, পরে দেখা যায় জাল দিতে দিতে ঝোলটা শুকায় যাবে, এই জন্য একটু বেশি দিয়ে দিলাম পানি। গোশত এখনো হয়নি, তো আমার ছেলের জন্য মাছ দিয়ে ভাত নিয়ে নিয়েছি। মাছ নিয়েছি, একটু শুটকির তরকারি নিয়েছি, মিষ্টি কুমড়া কালকে রান্না করেছিলাম, আর বরবটি আলু ডাটা দিয়ে এই মাছটা রান্না করেছিলাম। তো মাছই আমার ছেলে বেশি পছন্দ, রাতে ইনশাল্লাহ মুরগি দিয়ে খাবে, এখন এটা দিয়ে ওকে খাইয়ে দিব। এই হচ্ছে রোস্ট। এই যে মোটামুটি ঝোলটা শুকিয়ে গেছে আর কি, আমি আসলে বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে খেয়াল করতে পারিনি বেশি শুকিয়ে গেছে, তো এখন আর পানি দিব না, এই ঝোলেই আর কি চলবে। আপনারা এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন, এত সুন্দর গন্ধ হয় আর স্বাদও মাশাআল্লাহ খুবই ভালো হয়। জি বাবা, উপরে চলো। খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম নিয়ে আসছি। বাবু চিল্লা পাল্লা করছে, আমার আইসক্রিম খাওয়া শেষ হলে ওকে ধরে বেঁধে আমি ঘুম পাড়িয়ে দিব। এটা আমার ছেলের রুম। এই যে আমার ছেলের বালিশ দেশ থেকে নিয়ে আসছি, শিমুল তুলা দিয়ে তার নানি বালিশ বানাই দিছিল, 2টা কোল বালিশ, একটা বালিশ কাভার সহ, একটা ইউজ করতে করতে একটু ডিসকালার হয়ে গেছে। এটা আমার ছেলের রুম। ওই যে একটা ক্রিবও আছে, এই বাসায় আগে থেকেই এই ক্রিবটা ছিল, তো আমি সুন্দর করে গুছিয়ে রাখি আর কি ক্রিবটা। তো ছেলের রুমে বসে খাচ্ছি আর কি। আর এই ছেলের রুমের যে এটা আছে, এই ওয়ার্ড্রপটার মধ্যে আমারই জিনিসপত্র আছে, এইগুলাতে আমি আমার সব শাড়ি রেখেছি। আর এই সেটগুলোতে বেডশিট, চাদর, কাঁথা, টাওয়াল যেগুলো আছে এক্সট্রা ওইটা। আর এটা এই ক্যাবিনেটটা দেশে কিনেছিলাম, মালপত্রের সাথে এটাও পাঠিয়ে দিয়েছিলাম, এটার মধ্যে আমার ছেলের সব কাপড় চোপড় আছে আর কি। আর এই লাগেজটার মধ্যে আমার ক্রাফটের জিনিসপত্র আমি রাখি। কি সপা তাই না? আমি বাবুর সাথে দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম, মানে বিকালে উত্তর তো অনেক দেরি হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে। তো বিকালে ভেবেছিলাম ডিম পাউরুটি দিয়ে ভাজবো, ডিম দিয়ে পাউরুটি রেডি করে রাখছিলাম, তো এটা এখন ভাজতেছি, এটাই আমার রাতের খাওয়া। আর আমার ছেলের জন্য এক্সট্রা এক পিস একটু বেশি করে ঘিটি দিয়ে ভেজে নিচ্ছি, যাতে করে ক্যালোরি একটু বেশি হয়ে যায় এটার। এটা এখন একটুখানি খাবে, আর বাচ্চা রেখে দিব ইনশাল্লাহ, কালকে সকালে খাইয়ে দিব। আর ভাত বসাইছি, রাফি ভাত খাবে। আব্বু আসো, ডাইপার খুলে দিই। ওয়াও, আচ্ছা ওয়াও ডাইনি। বাবা কি করছিস তুমি বাইরে বেরিয়ে? পুঁইশাকের পাতাগুলো সুন্দর করে ভেজে ফেলেছি, বাবুকে দিব, রাফিও খাবে আমিও খাবো। অনেক ক্রিস্পি হয়েছে, ময়দা, চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে ভেজেছি, আদা রসুন বাটা, লবণ দিয়েছি, ঝাল দিইনি কারণ আমার ছেলে খাবে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই তো এখন আমার ছেলেকে ডিনার করিয়ে দিব।
বাদাম পাউডারটা করে ফেলেছি, এটা একদম গরম হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে ব্লেন্ড করেছি। এখন এটা ঠান্ডা হবে, এখনই রেখে দিব, মানে ঠান্ডা হওয়ার জন্য বাইরেই রেখে দিব। কালকে সকালে একবারে ফ্রিজে এই যে বক্স আছে এটার মধ্যে ভরে ফেলবো। এই হচ্ছে আমার ছেলের খাবার, একটু জুস নিয়েছি, আমের জুস। আর এই যে কুমড়া ভাজি, একটুখানি গোস্ত নিয়েছি কারণ দেশি মুরগির গোস্তটা একটু ড্রাই, ও পুরোটা খেতে পারবে না। ঝোল নিয়েছি রোস্টের, এটা দিয়ে ওকে খাইয়ে দিব। আর এখান থেকে একটা পাতা খাওয়াই দিব। তো এই হচ্ছে ওর খাওয়া। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাবা আল্লাহ হাফেজ দিয়ে দাও, বাই বাই দিয়ে দাও, বাই। আল্লাহ হাফেজ দিয়ে দাও, দিবে না? আচ্ছা।